কিছু বলার নেই। এটা তো ল্যান্ড জিহাদ। আমরা লাভ জিহাদ বলে এসেছি বারবার। হিন্দু মেয়েদেরকে প্রেমে ফাঁসিয়ে তাদেরকে বিয়ে করে তাদেরকে তাদের ধর্ম চেঞ্জ করে হিন্দু থেকে মুসলমান করে দিয়ে তাদেরকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশের বাইরে বিক্রি করে দেওয়া, এটা আমরা শুনেই এসেছি। এখন হচ্ছে ল্যান্ড জিহাদ। বিভিন্ন জমি বিএলআরও অফিস থেকে গিয়ে চেঞ্জ করে দিচ্ছে। আপনার বাবা হয়তো জমি কিনেছে 1947 সালে। বর্ধমানে আমাদের যে বিএলআরও ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে 30,000 টাকার ঘুষ দিয়ে আপনার ওটা চেঞ্জ করে দিল যে আপনার তার আগে মানে 1945-এর আগে থেকে আপনি যেখানে নিয়েছেন সেই আপনি আপনার মতো করে দলিলটা বানিয়ে দেওয়া। বিভিন্ন জায়গায় তাই হচ্ছে। এবং আজকেও যেটা কসবায় একটা স্যাটেলাইট পিকচার এসেছে, সেখানে দেখা যাচ্ছে 2011-তে যখন এই সরকার সবে এসেছে বা আসার ঠিক আগে অনেকগুলো ওয়াটার বডি ছিল, আর 2024-এ একটাও ওয়াটার বডি নেই, সব বুঝিয়ে দিয়েছে। কি দিকে কোন দিকে আমরা এগোচ্ছি? গাছ কেটে দিচ্ছে, নদীর যে ডিরেকশন সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বালি তুলে তুলে জল শেষ করে দিচ্ছে, গাছ শেষ করে দিচ্ছে, ওয়াটার বডি বুঝিয়ে দিচ্ছে। আগামী জেনারেশন, আমরা তো তৃণমূলের যারা চুরি করছে তার বাড়িতেও তো সন্তান আছে। আমার মানে জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে আপনি ভাবেন না আপনার সন্তানের বিষয়? আপনি অন্যদের ছেড়েই দিন, তা আপনার সন্তানকে আপনি কোন পশ্চিমবঙ্গ দিয়ে যাবেন? যারা এই কাজগুলো করছে তৃণমূলের নেতারা, আমার ইচ্ছে করে তাদেরকে জিজ্ঞেস করতে। কিছু বলার নেই। এটা তো ল্যান্ড জিহাদ। আমরা লাভ জিহাদ বলে এসেছি বারবার। হিন্দু মেয়েদেরকে প্রেমে ফাঁসিয়ে তাদেরকে বিয়ে করে তাদেরকে তাদের ধর্ম চেঞ্জ করে হিন্দু থেকে মুসলমান করে দিয়ে তাদেরকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশের বাইরে বিক্রি করে দেওয়া, এটা আমরা শুনেই এসেছি। এখন হচ্ছে ল্যান্ড জিহাদ। বিভিন্ন জমি বিএলআরও অফিস থেকে গিয়ে চেঞ্জ করে দিচ্ছে। আপনার বাবা হয়তো জমি কিনেছে 1947 সালে। বর্ধমানে আমাদের যে বিএলআরও ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে 30,000 টাকার ঘুষ দিয়ে আপনার ওটা চেঞ্জ করে দিল যে আপনার তার আগে মানে 1945-এর আগে থেকে আপনি যেখানে নিয়েছেন সেই আপনি আপনার মতো করে দলিলটা বানিয়ে দেওয়া। বিভিন্ন জায়গায় তাই হচ্ছে। এবং আজকেও যেটা কসবায় একটা স্যাটেলাইট পিকচার এসেছে, সেখানে দেখা যাচ্ছে 2011-তে যখন এই সরকার সবে এসেছে বা আসার ঠিক আগে অনেকগুলো ওয়াটার বডি ছিল, আর 2024-এ একটাও ওয়াটার বডি নেই, সব বুঝিয়ে দিয়েছে। কি দিকে কোন দিকে আমরা এগোচ্ছি? গাছ কেটে দিচ্ছে, নদীর যে ডিরেকশন সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বালি তুলে তুলে জল শেষ করে দিচ্ছে, গাছ শেষ করে দিচ্ছে, ওয়াটার বডি বুঝিয়ে দিচ্ছে। আগামী জেনারেশন, আমরা তো তৃণমূলের যারা চুরি করছে তার বাড়িতেও তো সন্তান আছে। আমার মানে জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে আপনি ভাবেন না আপনার সন্তানের বিষয়? আপনি অন্যদের ছেড়েই দিন, তা আপনার সন্তানকে আপনি কোন পশ্চিমবঙ্গ দিয়ে যাবেন? যারা এই কাজগুলো করছে তৃণমূলের নেতারা, আমার ইচ্ছে করে তাদেরকে জিজ্ঞেস করতে।